ভাই এখানে স্লো করে দিচ্ছে, আমি তো জানি না ভাই। হালকা থ্রটল দাও তো। ওরে বাবা, রকেট বেল, ওরে বাবা। এবার ঠিক আছে, এবার ভাই ফুল রেস। ভাই সাহেব ঠিক আছে। হ্যাঁ তেঁতুলিয়ায় থাকি রাম। বলছি যে অনলাইন দেওয়া যাবে? হ্যাঁ আমার কাছে ক্যাশ টাকা নেই। ওয়াও তো আলাদাই সাউন্ড এতে। সো হ্যালো ফ্রেন্ড, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিক্রিয়ারা। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি ব্লগে, অ্যান্ড আজকে একা বেরিয়েছি আমি আর আমার এমপি। তো দেখা যাক আজকের ব্লগটা কীরকম হয়, তো দেখতে থাকো, লেটস গো। ও ভাই সামনেই তো ভাই পুলিশের গাড়ি, ভাই স্লো হয়ে যায় গাইস, সামনেই পুলিশের গাড়ি, আমি তো ভাই না দেখেই ভাগাচ্ছিলাম। ও হো ভাই এখানে স্লো করে দিচ্ছে, আমি তো জানি না ভাই, সাইড দিয়ে বেরিয়ে যাই। ভাই সাহেব স্লো করে দিয়েছে, ভয় পেয়ে গেছি আমি। ভাগ্যিস তো দাঁড়াতে বলেনি, মানে নর্মালি ঘুরতে বেরিয়েছি এদিকে। তো এদিকে এমনি কোথাও আছে মানে ভালো ঘোরার জায়গা টাকা? এদিকের ভেতর কোথাও নেই। তোমাদের এদিকে বাড়ি? আমার এদিকেই বাড়ি, এদিকে ঘোরার মতন সেরকম জায়গা। মানে এমনি এদিকে কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাচ্ছি। ও বাড়ি। সো গাইস এখন চলো যাবো সামনে ভাই তরুণীপুরের দিকে। তো একা একা বেরিয়েছি, পার্টনার নেই। এক্সজস্টের সাউন্ড দেখি, এক্সজস্টের সাউন্ড, এক্সজস্টের সাউন্ড দেখি কেমন হচ্ছে। ডিপিকেলার খোলা নেই তো? ও লাগানো না? ডিপিকেলার লাগানো বলেই তো সাউন্ডটা এত স্লো। হালকা থ্রটল দাও তো। ও আমারটা ডিপিকেলার নেই, আমারটাই নেই। আমারটাই নেই আমি জানি, আর ওই জন্য তো ওই মাইটা, ওই মাইটা কম দামে, এই মাইটা আমি পুরো ফ্যাসিলিটি পাবো। হ্যাঁ ডিপিকেলার খুলে আমি ফাটাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আর লাগাই দিলে কম হবে সাউন্ড। নর্মাল যাবো না, কারো ক্ষমতা নেই, কিন্তু গাড়ি একটা নর্মাল গাড়ি আছে। না না, আমিও যদি টপ গিয়ারে চালাই না আওয়াজ হয় না, মানে কেউ বুঝতে পারে না। এদিকে তুমি যত বড় ফটাল মেরে পারো, কোনো ব্যাপার না। তাহলে হালকা টানো, হালকা চলো। ওরে বাবা, রকেট বেল, ওরে বাবা, রকেট বেরালো। সো গাইস ফাইনালি ভাই র্যান্ডম পার্টনার পেয়ে গেছি, তো বললাম এর সঙ্গে একটু ভাগাবো। চলো চলো, এই দেখো ভাই, এদিকে ভাই সব হাই পিক আপ। চলো চলো চলো। ভাই এবার ভাগাচ্ছে। এবার ঠিক আছে, এবার ভাই ফুল রেস। যাই হোক ভাই, রাইডে এসে তো পার্টনার পেয়ে গেছি, আর হালকা ফুলকা ভাই মজা পেয়ে গেছি রাইডে। তো ওর সঙ্গে ভাই আর যাওয়া যাবে না মনে হচ্ছে সামনের দিকে। এই তরুণীপুর চলে এসছো? ও এদিক থেকে কি চার কাটা যাওয়া যাবে? না তাহলে আমি ব্যাকেই যাই নাকি, যেখান দিয়ে আসছি সেখান দিয়ে যাই। তুমি এখানে যাবা কোন দিকে? এদিকে? তাহলে ঠিক আছে, তাহলে পরে আবার দেখাবে, ঠিক আছে? তোমার নাম কি? আরিফ। ঠিক আছে, আমার চ্যানেল আছে ভিতরি রাইডার, ঠিক আছে? দেখো। সো ও ভাই বেরিয়ে গেল ওদিক থেকে, অ্যান্ড আমি গাইজ এখন ভাই রিটার্ন যাচ্ছি। একা একা বেরোলে ভাই ভালো লাগে না, তার জন্য গাইজ পার্টনার তো একটা পেয়ে গেছিলাম, বাট ওর সঙ্গে হালকা রাইড করলাম, মজা আসলো। লিন দেখেছো ওখানে? ভাই সাহেব ডাকছিলে?
চ্যানেল দেখে যাও। चलो चले V3 রাইডার, ঠিক আছে? V3 রাইডার মনে থাকবে? हाँ তাহলে মোবাইল নেই তো এখন কাছে, ना नहीं বাড়ি গিয়ে করে দিও। কাল के मैंने सब बाड़ी के कोई नहीं ভিতরি রাইডার হ্যাঁ হ্যাঁ, এটা একবার সার্চ করবা তাহলে চলে আসবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তেতুলিয়া বলতে কি হবে না হ্যাঁ তেতুলিয়া তেঁতুলিয়ায় থাকি রে। সমঝা হুম একটা রাইড দেওয়া যাবে না? রাইড এখন কোথায় যাবো? এখন এদিকে এই এখন যাচ্ছি বাড়ির দিকে। এদিকে পুলিশ আছে নাকি আবার সামনে? সার্চ করলে টপে আসবে তো? হ্যাঁ সার্চ করলে স্পেস দেওয়া লাগবে না, শুধু V3 রাইডার লিখলে চলে যাবে, ঠিক আছে? না না এখন স্টানে সামনে আর এদিকে পুলিশ রয়েছে সামনে, এক্সাস্ট লাগানো তো আরো। হ্যাঁ পরে আসবে না আবার, ঠিক আছে? এদিকে আবার আসবে না শুক্রবারে। এই মাঠে এখন খেলা করবা? ও ঠিক ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে বাই বাই। তো গাইস এখানে ভাই কিছু ভাইদের সঙ্গে দেখা করে নিলাম। আমি ভাই যাচ্ছিলাম আর এরা ভাই ডাকছিল, তো ভাই ভাবলাম দাঁড়িয়ে যাই। তো আমি এখন ভাবছি বাড়ি যাব কোথা দিয়ে, চারঘাট তেঁতুলিয়া, চারঘাট আর এদিকে তেঁতুলিয়া। ওই চারঘাট গেলে ভাই টিভি ঘাটে ব্রিজে যেতে পারবো, বাট আমার কাছে খুচরো টাকা নেই, জানি না ব্রিজ পার করাতে পারবো কি না। আর যদি ব্রিজ পার করতে দেয় তাহলে ভাই আমাকে ফোনপে ইউজ করতে হবে। ব্রিজ নাকি ভেঙে গেছিলো, এখন ঠিক করেছে কিনা জানি না। আর ওই ব্রিজ দিয়ে ভাই যেতে গেলে তো 5 টাকা 6 টাকা নেয়। অনেকদিন পরে রাস্তা দিয়ে যাচ্ছি, যাই হোক ভাই গিয়ে বলবো যে ফোনপেতে টাকা দেবো, যদি দেয় তাহলে ভাই যেতে পারবো, আর না যেতে দিলে ভাই আবার ভাই পেছনে আসতে হবে। সো গাইস আমি এখন এমন এক জায়গায় রয়েছি যে আমার এখন ভাই ব্রিজ পার করতে হবে, ঠিক আছে? ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা পার করে ওই পাড়ে যেতে হবে ভাই, তবে বাড়ি যেতে পারবো। আর আমার কাছে ভাই ক্যাশ টাকাও নেই, এখন জানি না ব্রিজ পার করতে দেবে কি না দেবে। ফোনপে আছে, যদি ফোনপে হয় তাহলে তো ভালো, মনে তো হয় না যে এখানে ফোনপে আছে। গিয়ে দেখি 5 টাকা 6 টাকা তো ব্রিজ ক্রসিং করতে নেয়। তো ভাই জানি না কি কেস, সেখানে গিয়ে কথা বলে দেখি বলে দেখি কি বলে। বলছি যে অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ এখন অনলাইনে ব্যবস্থা নেই। আমার কাছে ক্যাশ টাকা নেই একটা, বুঝলে? অনলাইন হলে ভালো তো, কারণ নাম্বার দাও। কারোর নাম্বার আমার কাছে নেই। তো কিছু করা যাবে না? ফোনপে দাও, কারণ নাম্বার আরে নেই তো, থাকলে দেবো না কেন? আমার কাছে 1 টাকাও নেই, মানে ক্যাশ টাকা নেই কোনো যে দেবো। আমি ওই জন্য ভাবছিলাম যে মনে হয় অনলাইন নেই, মনে হয় এখানে সমস্যা হয়ে যেতে পারে, কারণ এই ছেলের ফোনে একমাত্র ওই দোকানে গিয়ে তুলে নিয়ে আসতে হবে। কত 5 টাকা তো? আর তোমার হ্যাঁ একবার হ্যাঁ একবারই এই যাচ্ছি। 7 টাকা 7 টাকা তুলে তো মনে হয় না দেবে। যাও দেবে আমি কোন দোকানে? ওই মুদিখানার দোকানে। অনলাইনের দোকান আছে? দেখি তাহলে গিয়ে। বলে যে তোমার অ্যাকাউন্টে মেরে দিচ্ছে, আমার অ্যাকাউন্টে তুমি ক্যাশ টাকা দিয়ে দেবে না? এছাড়া কোনো উপায় নেই নাকি? পরে দিলে হবে না? হ্যাঁ সেটা তোমার ব্যাপার, করে দিলে তুমি এখান থেকে আসি, আমার বাড়ি কোথায় বলেন? আমি জানি যে এখানে ক্যাশ টাকা না দিলে অসুবিধা হয়ে যায়, আমি জানি যে ফোনপে নেই। আমি ভাবছি যদি ফোনপে হয় তাহলে দেওয়া যাবে। তো গাইস আমাকে তো যেতে দিল, দেখতেই পেলে ভাই, টাকা না দিলে ভাই যেতে দেয় না। আমাকে বলছে টাকা ক্যাশ টাকা তুলে নিয়ে এসো। 6-7 টাকা ভাই ক্যাশ টাকা কে দেবে? যাই হোক কাকু ভালো বলে ভাই বললো চলে যাও। আর আমি তো ভাই বলে আসছি পরে দেবো, বাট পরে যে কবে এদিকে আসবো সেটাই। নদীতে জল দেখো ভাই, গাড়ি চালাচ্ছে না? এটা এতে চালায় পিক আপ দে না, যখন সেলফ মারবি এটা মোড়াবি না, শুধু সেলফ মার। হ্যাঁ গিয়ার কোন গিয়ারে তো বোঝা যাচ্ছে না। চালা একটুখানি চালা, গ্লাস ছাড়। সো ভাই আমার এমটি এখন দিয়েছি ওকে, আর আমি চলে আসছি N160-তে। সো দেখি কেমন ফিল গাড়িটার। নতুন গাড়ি আর ফিল তো ভালোই। ওয়াও
আর N160 তো এক্সজস্ট একদম পুরো আন্ডারভেলি এক্সজস্ট, সাউন্ড তো একদম খতরনাক সাউন্ড। এতে এক্সজস্ট লাগানোর দরকার পড়ে না, মানে অটোমেটিকই এতে সাউন্ড দিচ্ছে। রাস্তায় চালিয়ে গেলে মনে হয় যেন এতে এক্সজস্ট লাগানো রয়েছে, তো আলাদাই সাউন্ড এতে। আর এতে অনেক রকম মডিফিকেশান এখনও করা যাবে যদি করা হয়। আর গোল্ডেন শকার, এমটিতে যেমন গোল্ডেন আছে এতেও গোল্ডেন দেওয়া রয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস এতে, হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল ডিস্ক, তো ব্রেকিংও ভালো, আর চালিয়ে একটা আলাদা একটা স্মুথ ফিল আছে। আর ব্যাক প্রোফাইল তো এই যে একদম নিউ মডেল, 21-22 দিন হয়েছে, তো এখনও 1 মাস হয়নি। তো গাড়ির কন্ডিশন এখন তো পুরো ওকে, আর পুরো স্মুথ রয়েছে। চালানোর পরে আস্তে আস্তে তারপরে একটু ইয়ে হবে, এখন পুরো ইঞ্জিন কন্ডিশন ওকে, আর আলাদাই মজা। সো এখন কিছু ফটোশ্যুট করবো, অ্যান্ড তার জন্য এবার যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করতে। সো গাইস, এই হচ্ছে আমার নিউ এক্সর হেলমেট, অ্যান্ড স্মোক ব্ল্যাক ভাইজার আমি লাগিয়ে নিয়েছি, কারণ এর সঙ্গে থাকে ক্লিয়ার হোয়াইট ভাইজার। তো ওইটা না নিয়ে আমি নিয়েছি স্মোক ব্ল্যাক, কারণ যেহেতু হেলমেট ব্ল্যাক, তো ভাইজারটা ব্ল্যাক না হলে ভালো লাগবে না দেখতে। অ্যান্ড আমার এমটি বাইকটাও ব্ল্যাক। অ্যান্ড আমার গোপ্রো সেট আপ দেখতে পাচ্ছ, গোপ্রো সেট আপটা করেছি দেখো, মাউন্টটা এই যে তোমাদেরকে বলেছিলাম মোটো বাইক ইন্ডিয়া থেকে অর্ডার করেছিলাম যে চিন মাউন্ট, সেটা দেখো 3M টেপ দিয়ে এটা এখানে ইনস্টল করেছি। একদম পুরো নিচের দিকে 3M টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি, তার উপরে গোপ্রো সেট আপ হয়ে গেছে, তো একদমই নড়াচড়া করে না, পুরো প্রপার ফিট। অ্যান্ড এই মাউন্টটা অ্যাপেক্স মডেলের জন্যই করা হয়েছে। হেলমেটের এই সাইডটা আর এই সাইডটা যেমন কার্ভ, এখানে হালকা লিন আছে, তো মাউন্টটাও সেইভাবেই বানানো কার্ভ, তো ওটা লাগাতে কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড আমি তো এখনও ইউজ করছি এটা লাগিয়ে, তো কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়ও নি। অ্যান্ড ভাইজার ইজিলি বন্ধ করতে পারি, খুলতেও পারি। আর যদি স্ট্রিপ মাউন্ট লাগাও তাহলে এই সাইড থেকে পিঠে, এই সাইড দিয়ে গিয়ে এই সাইড দিয়ে টাইট করতে হয়, অ্যান্ড ভাইজার বন্ধ হয় না ঠিকমতো। সো দ্যাটস ওয়াই আমি নিয়ে নিয়েছি এই মাউন্ট। অ্যান্ড অনেক রিভিউ দেখার পরে এই মাউন্ট পারচেস করেছি, অ্যান্ড তারপর আমি এটা লাগিয়েছি। তো তোমাদের যদি এপেক্স মডেল হয় এক্সর হেলমেট, তাহলে আমি বলবো ওই সমস্ত মাউন্ট না লাগিয়ে এইগুলো লাগাও, তাহলে ক্লিন লুক থাকবে, কোনো এক্সট্রা দেখো, এক্সট্রা কোনো ঝামেলা নেই। তো কেমন লাগছে হেলমেটের লুকটা এখান থেকে দেখো, হেলমেট অ্যান্ড বাইক পুরো ম্যাচিং লাগে। সো গাইস, হাইপার রাইড শুরু হয়ে গেছে, কারণ ভাই ভিপোর চলে আসছে। আর এখন যাচ্ছি গাইস ফটোশ্যুট করার জন্য একটা লোকেশনে, তো সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট হবে। সামনে পুলিশ আছে বুঝলে, পুলিশের গাড়ি, অসুবিধা হবে না, আমার ধরতে পারবে না। ভাই পুলিশের গাড়ি। সো গাইস, আমরা এখন ব্রিজের উপরে কিছু ফটোশ্যুট করবো।